এখন আমি মাধ্যমিকের ইউনিট 2 এর এবং টেস্টের জন্য একটা ইম্পর্টেন্ট সম্পাদ্য এঁকে দেখাচ্ছি। অন্তবৃত্ত অঙ্কন ক্লাস 10 এর টেক্সট বুকের যেটা 178 পেজে আছে, একের দাগে অন্তবৃত্তটা আমি করে দেখাচ্ছি। প্রথমে বলা হয়েছে যে 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি তিনটে বাহু নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজটা আমরা সহজেই অঙ্কন করব এবং সেই ত্রিভুজটাকে ভিতরে মানে ত্রিভুজের ভিতরে একটা অন্তবৃত্ত আমি অঙ্কন করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, পার্ট পার্ট করে আমি করার চেষ্টা করছি। প্রথমে যে কোনো মাপ নিয়ে একটা সরলরেখা টানা হলো, সেখানে আমি বড় বাহুটাকে নিয়ে নিচ্ছি 7 সেমি। 7 সেমি নিয়ে আমি একটা চাপ অঙ্কন করলাম। এরপরে আমি একদম ছোট বাহুটা নিচ্ছি 5.5 সেমি, সেই বাহুটা নিয়ে আমি এই সাইডে একটা চাপ অঙ্কন করলাম। এরপরে আমার 6 সেমি আর একটা বাহু আছে, সেটা নিয়ে আমি এখানে বসালাম এবং ত্রিভুজটা আমার খুব সহজেই হয়ে গেল। তার নাম হচ্ছে এবিসি ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি, তুমি এক্স ওয়াই জেডও দিতে পারো তোমার প্রয়োজন মতো। এরপর প্রথম আমার কাজ হবে কি, যে অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে প্রথমেই আমাকে দুটো কোণের সমদ্বিখণ্ডিত করে দেখাতে হবে। প্রথমে আমি সি কোণটার সমদ্বিখণ্ডিত করার চেষ্টা করছি। এইখান থেকে একটা চাপ, এখান থেকে আরো একটা চাপ হলো। এইটা এমন ভাবে টানা হবে যেন এবি বাহুকে না স্পর্শ করে। অর্থাৎ এখানে একবার কাঁটা দিয়ে তুমি এইগুলো বিন্দুগুলো চিহ্নিত করে নিতে পারো, কারণ এর উপরেই নির্ভর করে তোমার অন্তবৃত্তটা তৈরি হবে। একটু বাঁক হয়ে গেলে একটু স্পর্শ ফাঁক চলে যেতে পারে। এইভাবে দুটো জায়গায় স্পর্শ করে কখনোই এই এবি বাহুতে টাচ করাবে না। আবার একবার আমি চাপ করব বি বিন্দুতে, এবং দুটো কাঁটা দিয়ে আমি দুটো আগে বিন্দু তৈরি করে নেবো। এইটাই হচ্ছে এই অন্তবৃত্তের প্রধান কাজ, যে এই বিন্দুটা যদি না টানতে পারো ঠিকঠাক করে, তাহলে কিন্তু তোমার অন্তবৃত্ত মিলবে না, একটা বাহু ফাঁক থেকে যাবে। ঠিক এইভাবে আমি যাব যে এই এসি বাহুতে না টাচ করে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি একটা সমদ্বিখণ্ডিত করেছে দুটো সরলরেখা, সেখান থেকে আমি একটা ছোট চাপ অঙ্কন করব। যে চাপটা বেশি বড় হলে তো বাইরে চলে যাবে, আবার খুব ছোট না হয় ঠিক এই রকম মাপের একটা চাপ অঙ্কন করা হবে। সেই চাপ থেকে আমি নিচের দিকে আরো একটা চাপ অঙ্কন করছি। ধীরে ধীরে এবং নিখুঁত ভাবে করতে হবে, তবেই কিন্তু অন্তবৃত্ত মিলবে। না হলে কিন্তু অন্তবৃত্ত একটা বাহু গ্যাপ রয়ে যাবে। এখান থেকে আমি নিচের দিকে একটা লম্ব সমদ্বিখণ্ডে টেনে দিলাম। এই বাহুটা আমার দরকার, যেটা হচ্ছে আমার অন্তবৃত্ত আঁকায় খুবই কাজে লাগে। এখানে আমি ফিক্স করে দিলাম, দিয়ে আমি ঘুরিয়ে দেখবো যে সবকটা বাহুই মিলেছে কি। এইরকমই হবে অন্তবৃত্ত। এখানে আমি টি বিন্দু নাম দিলাম, লেখাটা হবে এরকম, টি কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এ বি সি এর অন্তবৃত্ত। তোমরা ইউনিট 2 পরীক্ষায় প্রথমেই কোশ্চেনটা নিয়ে এইটা এঁকে দেবে অন্তবৃত্ত। যদি আঁকতে পারো তাহলে 5 নাম্বার এর জন্য FM একদম নিশ্চিত পাবে। আজকে এই পর্যন্ত।